ডোডো, পিঙ্কু আর আয়ুষ এই তিন বন্ধু প্ল্যান করে গোয়া যাওয়ার। এই উদ্দেশ্যে তারা মাডগাঁও এক্সপ্রেসে করেই রওনা দেয়। তবে পথিমধ্যেই পিঙ্কুর ব্যাগ এক্সচেঞ্জ হয়ে যায়, আর এখানেই ঘটে বিপত্তি। এই ব্যাগের কারণেই তারা ফেঁসে যায় মাদক মাফিয়াদের কবলে। সেই সময় তাদের পরিচয় হয় তাশা এবং তার আঙ্কেল ডক্টর ড্যানির সাথে। আর এদের সাহায্যে তারা কিভাবে এই সব ভয়ঙ্কর মাফিয়াদের হাত থেকে রক্ষা পায় এবং তাদের এই পুরো গোয়া ট্রিপে আরো কি কি মজার কাণ্ড ঘটে তাই দেখব আজকের গল্পে, যার নাম মাডগাঁও এক্সপ্রেস। তাহলে চলুন আর দেরি না করে এই মুভির কিছু ঝলক দেখে মূল গল্পে যাওয়া যাক। গল্প শুরু হয় 1998 সালের একটি ফেয়ারওয়েল পার্টির দৃশ্য দিয়ে, যেখানে ব্যাকগ্রাউন্ডে কেউ একজন বলতে থাকে ছোটবেলার বন্ধুত্বগুলো সব সময় সত্যিকারের হয়। আমরা দেখি একটা ছেলে ড্রিঙ্কসের মধ্যে কিছু একটা মেশাচ্ছে। তখন একজন জিজ্ঞেস করায় সে বলে সে ভডকা মেশাচ্ছে ড্রিঙ্কসে। আরেক পাশে কিছু মেয়েরা মিলে গোয়া যাওয়ার প্ল্যানিং করছে। সেখানে একটা ছেলেও ছিল যে তাদের প্ল্যান খুব আগ্রহ নিয়ে শুনছিল। তখন সেখানে একটা মেয়ে তাকে প্রতীক বলে সম্বোধন করে আর জিজ্ঞেস করে সে এখানে কি চায়। জবাবে সে বলে সে তো এমনিতেই দাঁড়িয়ে আছে। তারা যেন তাদের গল্প করতে থাকে। মেয়েগুলো তখন তাকে সেখান থেকে চলে যেতে বলে। তখনই সেই ছেলেটা যে ড্রিঙ্কসে ভডকা মিশিয়েছিল সে এসে তাকে পিঙ্কু বলে ডাকে। পিঙ্কু এসেই তাকে বলে কি ব্যাপার আয়ুষ, কি খবর? তখন আয়ুষ তাকে বলে তুই এত অকওয়ার্ড ফিল করা বন্ধ কর আর এই ড্রিঙ্কসটা খা। আমরা বুঝতে পারি এই ছেলেটি বেশ বোকা আর ভীতু টাইপের। তারপর আয়ুষ পিঙ্কুকে ভডকা মেশানো ড্রিঙ্কসটা দেয় আর তাকে তাদের আর এক ফ্রেন্ডের কথা জিজ্ঞেস করে যার নাম ডোডো। এরপর আমরা ডোডোকে দেখি যে খুবই এনজয় করে ডান্স ফ্লোরে নাচানাচি করছিল। সে আশেপাশের সবাইকে নাচতে নাচতে লাথি মারছিল, যা সে খেয়ালই করেনি। সে তো নিজের মতো নাচতেই ব্যস্ত ছিল। তখনই একজন তার লাথি খেয়ে পড়ে যায় আর বেশ বিরক্ত হয়ে তাকে ধাক্কা দিয়ে ডান্স ফ্লোর থেকেই নামিয়ে দেয়। এরপর আমরা এই তিন বন্ধুকে দেখি যারা একসাথে বসে গোয়া যাওয়ার স্বপ্ন দেখছিল। তারা বিভিন্ন প্ল্যানিং করতে থাকে আর বলতে থাকে এখনই তো বয়স ঘুরতে যাওয়ার, এখন না গেলে কি কলেজ শেষ হওয়ার পরে যাব। এরপর তারা প্রত্যেকেই নিজেদের পরিবারের কাছে যায় আর গোয়া যাওয়ার ব্যাপারটা বলতে থাকে। কিন্তু কারো ফ্যামিলি এজন্য তাদেরকে পারমিশন দেয় না, কারণ তারা এখনো বেশ ছোট। ডোডোর বাবা তো তাকে একটা থাপ্পড়ি মেরে বসে আর পিঙ্কুর মা তাকে বলে আগে দুধ খেয়ে নে, ভিটামিন খেয়ে নে, তারপর অনেক স্ট্রং হলে তখন যাস বন্ধুদের সাথে গোয়াতে। তো আমরা বুঝতে পারি কারো পরিবারই তাদের যেতে দিতে রাজি না। তো দৃশ্য চলে আসে 2003 সালে কলেজের ফেয়ারওয়েল পার্টিতে, যেখানে সবাই বেশ এনজয় করছিল আর ড্রিঙ্ক করছিল। আমরা আবারও ডোডোকে দেখি তার সেই বিখ্যাত ডান্স দিতে। তার ডান্সের চোটে আশেপাশের সবাই লাথি খেয়ে পড়ে যেতে থাকে। ভুলবশত একটা মেয়েকেও সে লাথি দিয়ে ফেলে। এতে সেই মেয়ের বয়ফ্রেন্ড এসে ডোডোকে একটা ঘুষি মেরে বসে। এরপর তিন বন্ধু পার্টি শেষে গাড়িতে এসে বসে, যেখানে তারা বেশ মন খারাপ করেছিল। আর তারা নিজেদের মধ্যেই বলতে থাকে পার্টিও তো শেষ হয়ে গেল, এখন আমরা কোথায় যাব? তখন পিঙ্কু বলে কেন গোয়া যাব? সে আরো বলে আমরা এখন 21 বছরের হয়ে গেলাম, আমাদের কলেজও শেষ হয়ে গেল আর আমরা মুম্বাইয়ে থাকি। ছোটবেলা থেকে প্ল্যান করছি গোয়া তো দূরের কথা, একসাথে লোনাওয়ালাও গেলাম না কখনো। ডোডো তখন বলতে থাকে অনেক হয়ে গেছে বাবা মায়ের চিন্তা, এখন আমরা বড় হয়ে গেছি, আমরা আর ছোট নেই। পিঙ্কুও বলতে থাকে দরকার নেই কারো পারমিশন, আমাদেরও মন চায় মজা করতে, নিজের মতো চলতে। তারা আবারও তখন তাদের প্ল্যানিং করতে থাকে। যেহেতু সবাই বেশ নেশায় ডুবেছিল তাই তারা খুব জোশের সাথে ডিসিশন নেয় যে তখনই তারা গোয়াতে রওনা দিবে। তো খুব ভাব নিয়ে যখনই আয়ুষ গাড়িতে স্টার্ট দেয় তখনই ডোডো তার উপরে বমি করে দেয় আর এতেই আয়ুষ গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে আর তাদের অ্যাক্সিডেন্ট হয়ে যায়। তো দৃশ্য চলে যায় হসপিটালে, যেখানে আমরা দেখি অ্যাক্সিডেন্টে ডোডোর খুব বেশি একটা আঘাত না লাগলেও আয়ুষ আর পিঙ্কু বেশ আহত হয়েছে আর তাদের পরিবার তাদের বেশ বকাবকি করছে। ডোডোর বাবা তো তাকে এসেই মারা শুরু করে দেয়। বেচারা অ্যাক্সিডেন্ট করার পরও মার খাচ্ছে। তো ব্যাকগ্রাউন্ডে আবারও কেউ একজন বলতে থাকে যে আমরা আবারও গোয়ায় যেতে পারলাম না, কিন্তু আয়ুষ নিউ ইয়র্ক
আর পিঙ্কু কেপটাউন চলে গেল, আর আমি এখানেই মুম্বাইতেই থেকে গেলাম। আমরা বুঝতে পারি আসলে এতক্ষণ যে ব্যাকগ্রাউন্ডে এই সব কথা বলছিল সে আর কেউ নয়, সে হচ্ছে ডোডো। এরপর আমাদের 2006 সালের দৃশ্য দেখানো হয়, আর ডোডো বলতে থাকে আয়ুষ আর পিঙ্কু চলে যাওয়ার পর সে নতুন করে আর বন্ধু বানাতে পারেনি। এরপর চলে আসে সোশ্যাল মিডিয়া, আর তখন সে সোশ্যাল মিডিয়ার সাথেই বন্ধুত্ব করে নেয়। সে ফেসবুকে আয়ুষ আর পিঙ্কুকে খুঁজে বের করে আর তাদেরকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায়। তারাও তার ফ্রেন্ড রিকোয়েস্ট একসেপ্ট করে। এতে ডোডো খুব বেশি খুশি হয়। তারা তাদের লাইফের বিভিন্ন আপডেট ফেসবুকে আপলোড করত। ডোডো সবসময় সেগুলো দেখতে থাকতো। তার এই দুইজন ছাড়া আর কোনো ফ্রেন্ডও ছিল না লিস্টে, আর ফেসবুকে আপলোড করার মতো তেমন কিছুই ছিল না তার। অন্যদিকে তার বন্ধুদের ফ্রেন্ড লিস্টে ছিল অনেক ফ্রেন্ড, তাই সে বেশ মন খারাপ করতো এসব দেখে। এভাবে করে 2010 সাল চলে আসে। আমরা দেখি ডোডো ফটোশপের মাধ্যমে তার নিজের ছবির পাশে একজন হিরোর ছবি বসায়, আর সেটা এডিট করে ফেসবুকে আপলোড করে। এতে সে বেশ লাইক আর কমেন্ট পায়। তার ফ্রেন্ড লিস্টেও নতুন কিছু ফ্রেন্ড অ্যাড হয়, আর এতে সে বেশ খুশিও হয়ে যায়। 2011 সাল। ধীরে ধীরে ডোডোর ফেসবুকে বন্ধুর সংখ্যা বাড়ছিল, কিন্তু তবুও তা ছিল তার বন্ধু আয়ুষ আর পিঙ্কুর থেকে অনেক কম। তাই ডোডো আবারও বিভিন্ন বিখ্যাত মানুষের সাথে নিজের ছবি এডিট করে বসিয়ে তা ফেসবুকে আপলোড করতে থাকে। কখনো সালমান খানের সাথে, কখনো দামি গাড়ি বাড়ির সাথে, আবার কখনো পৃথিবীর বিভিন্ন দেশে সে নিজের ছবি এডিট করে আপলোড করত। এভাবেই সে সোশ্যাল মিডিয়ায় নিজের অন্য এক দুনিয়া তৈরি করে ফেলে, যা ছিল পুরোটাই মিথ্যা আর লোক দেখানো। সে রীতিমতো সোশ্যাল মিডিয়ায় সেলিব্রিটি হয়ে যায়। সোশ্যাল মিডিয়ায় তাকে দেখে মনে হতো সে কোনো কোটিপতি, যে নিজের জীবনকে অনেক ভালোভাবে উপভোগ করছে। কিন্তু লোক দেখানো এসব চাকচিক্যের থেকে তার জীবন ছিল সম্পূর্ণ বিপরীত। বাস্তবে সে পিৎজা ডেলিভারির কাজ করত, আর তার জীবনও ছিল বেশ বোরিং। এভাবেই দেখতে দেখতে 2015 সাল চলে আসে। আমরা ডোডোকে দেখি নিজের এলাকার বাচ্চাদের সাথে ক্রিকেট খেলতে। সেই সময় তার বাবা আসে আর তাকে ডেকে বলে সে কি কাজে যাবে না। তখন একটা বাচ্চা বলে ওঠে ওকে তো আবারও চাকরি থেকে বের করে দিয়েছে, তাই ও আমাদের সাথে খেলছে। তো আমরা বুঝতে পারি ডোডোকে প্রায় চাকরি থেকে বের করে দেয়া হয়। তখন ডোডো খুব ভাব নিয়ে তার বাবাকে বলতে থাকে তাকে বের করে দেয়নি, সে নিজেই ওই চাকরি ছেড়ে দিয়েছে। তখন তার বাবা অনেক রাগ করে আর সেখান থেকে চলে যায়। ডোডো তখন তার বাবার পেছন পেছন যায় আর তাড়াতাড়ি নিজের বাড়িতে চলে আসে। আর সে এসেই দেখে তার বাবা তার সব কাপড় চোপড় ফেলে দিচ্ছে আর তাকে বকছে। ডোডো তখন এসে তাকে থামতে বলে। তখন সে বলে এসব কাপড় যে বিক্রি করে দে, ফ্যান্সি ড্রেস কম্পিটিশনে বাচ্চাদের কাজে লাগবে। তখন ডোডো বলতে থাকে সে এসব ছোট কাজ করার জন্য জন্মায়নি, সে অনেক বড় কিছু করবে। তার বাবা তো তাকে মেরে মেরে তার ব্রেনটাই নষ্ট করে দিয়েছে। যদি সে তাকে তার মাথায় না মারত তাহলে সে এতদিনে কোনো একটা কোম্পানির সিইও হয়ে যেত। তার বাবা তখন তার এসব উল্টোপাল্টা কথা শুনে আরো বেশি রেগে যায়। সে বলে তোর মাথা তো আগে থেকেই খারাপ, বাকি যেটুকু ভালো ছিল সেটুকুও কম্পিউটারের সামনে বসে থেকে একেবারে নষ্ট হয়ে গেছে। সে ডোডোকে আরো বলে যদি ডোডো এক সপ্তাহের মধ্যে ভালো চাকরি খুঁজে না পায় তাহলে সে ডোডোকে আর তার কম্পিউটার সহ রাস্তায় ফেলে দিয়ে আসবে। ডোডো তখন তাড়াতাড়ি সেখান থেকে চলে যায় আর নিজের ঘরের দরজা বন্ধ করে দেয়। সে এখন বেশ চিন্তিত হয়ে পড়ে। এই সময় তার বন্ধু পিঙ্কু ভিডিও কল দেয় তাকে। তো টেনশনে থাকায় সে তা রিসিভ করে ফেলে, যদিও সাথে সাথেই সে ক্যামেরায় হাত দিয়ে ক্যামেরাটা ঢেকে ফেলে। পিঙ্কু তখন জিজ্ঞেস করে যে সে ক্যামেরা ঢাকলো কেন। তখন ডোডো বলে আসলে সে তো বেস ক্যাম্পে গিয়েছিল, সেখানে বরফে হয়তো তার ক্যামেরা নষ্ট হয়ে গেছে। আসলে তো সে বাড়িতেই ছিল, আর তার সোশ্যাল মিডিয়ার বাড়ির থেকে আসল বাড়ি একদমই আলাদা, তাই সে ক্যামেরা অফ করে রেখেছিল। কিছু না জানা তার বন্ধু তাকে সত্যি সত্যি বিশ্বাস করে নেয় আর তাকে জিজ্ঞেস করে নেক্সট উইকে তার কি প্ল্যান আছে। তখন ডোডোর তার বাবার বলা কথা মনে পড়ে আর কল্পনায় সে নিজেকে দেখে সে তার কম্পিউটার নিয়ে রাস্তায় বসে ভিক্ষা করছে। তাই দ্রুত ডোডো নিজেকে সামলে নেয় আর আগের মতোই ভাব নিয়ে বলতে থাকে এটাও আমার সেক্রেটারিকে জিজ্ঞেস করে জানতে হবে। তখন পিঙ্কু বলতে থাকে তার আয়ুষের সাথে কথা হয়েছে, তারা দুজনই মুম্বাই আসতে চাচ্ছে, যেহেতু অনেক বছর হয়ে গেছে তাদের একসাথে দেখা হয় না। তো এই কথা শুনে তো ডোডো খুবই এক্সাইটেড হয়ে পড়ে। পিঙ্কু তখন আয়ুষকেও ভিডিও কলে কানেক্ট করে। তারা দুজনেই জানায় তারা মুম্বাই আসবে আর সেটা খুব শীঘ্রই।
ডোডোর তো খুশির ঠিকানাই থাকে না। সে তো খুশিতে নাচতে শুরু করে দেয়, কিন্তু তা সে বুঝতে না দিয়ে আগের মতোই ভাব নিয়ে বলতে থাকে, তোমরা তাড়াতাড়ি চলে আসো, আমিও আমার শিডিউল থেকে ফ্রি টাইম বের করছি। তখন আয়ুষ ডোডোকে জিজ্ঞেস করে তার পেন্ট হাউসের জন্য সে কি আনবে। প্রথমে তো এই কথা শুনে ডোডো শকড হয়ে যায়। তারপরে তার মনে পড়ে সে তো ফটোশপ করে নিজের ছবি একটা পেইন্ট হাউসে বসিয়েছিল, আর সেটাই ফেসবুকে আপলোড করেছিল, যেটাকে তার বন্ধুরা তার নিজের পেন্ট হাউস ভাবছে। তো সে জিজ্ঞেস করে তার জন্য কেন কিছু আনতে হবে। তখন তার বন্ধুরা জানায় তারা তো তার পেন্ট হাউসেই থাকবে, তো খালি হাতে কিভাবে আসবে তারা। এই কথা শুনে তো ডোডোর মাথায় আকাশ ভেঙে পড়ে। সে বুঝতে পারে না সে এখন কি করবে। তখনই তাদের ছোটবেলার একটা ছবি দেখে সে, আর তার মাথায় একটা প্ল্যান আসে। আর সে তার বন্ধুদের বলে তারা যেন কোনো চিন্তা না করে, শুধু বিচে পড়ার কাপড় নিয়ে চলে আসে। এ কথা শুনে তারা প্রথমে তো কিছুই বুঝতে পারে না। তখন ডোডো তাদেরকে জানায় তারা গোয়া যাবে, আর সব ব্যবস্থা সে নিজেই করবে। এ কথা শুনে তারা সবাই রাজি হয়ে যায়। এরপর দৃশ্য চলে যায় এয়ারপোর্টে, যেখানে ডোডো অপেক্ষা করছিল তার বন্ধুদের জন্য। প্রথমে আমরা পিঙ্কুকে দেখি, যাকে দেখেই ডোডো খুবই এক্সাইটেড হয়ে যায়। সে তো সেখানেই পিঙ্কুকে আবেগে জড়িয়ে ধরে আর চুমুও দিয়ে দেয়। পিঙ্কু এতে বেশ অকওয়ার্ড ফিল করে, তাই সে তাড়াতাড়ি তার হাত স্যানিটাইজ করে আর ডোডোকে জিজ্ঞেস করে আয়ুষ কখন আসবে। উত্তরে ডোডো জানায় 10-15 মিনিটের মধ্যেই চলে আসবে, কিন্তু আমরা দেখি এরই মধ্যে 3 ঘন্টা চলে গেছে আর এখনো আয়ুষ আসেনি। ডোডো তখনও আগের মতোই এক্সাইটেড হয়ে একা একাই গল্প করে যাচ্ছিল, আর পিঙ্কু চুপচাপ বসেছিল। তখন ডোডো দেখতে পায় আয়ুষ আসছে। সে তো দৌড়ে গিয়ে তাকে জড়িয়ে ধরে। এরপর 3 বন্ধু খুব স্টাইল নিয়ে এয়ারপোর্ট থেকে বেরিয়ে আসে। ডোডো তখন খুব ভাব নিয়ে একজন ড্রাইভারকে ডাক দেয়। সেই ড্রাইভার এতে বেশ বিরক্ত হয়। তখন ডোডো তাকে বলে গাড়ির সামনে এগিয়ে নিতে, পেছনে তার গাড়ি আছে। আমরা দেখি ডোডো একটা ট্যাক্সি ঠিক করেছে তাদের যাওয়ার জন্য। তো তখন তার বন্ধুরা এতে বেশ অবাক হয়। আয়ুষ তাকে জিজ্ঞেস করে নিশ্চয়ই সে মজা করছে। ডোডো আবারও তার ভাব নিয়ে বলতে থাকে, নিশ্চয়ই তোমরা ভাবছো কোটিপতি ডোডো কেন এই ট্যাক্সি নিয়ে এসেছে। হয়তো আমরা এখন অনেক বড়লোক হয়ে গিয়েছি, কিন্তু এর মানে তো এই না যে আমরা আমাদের অ্যাডভেঞ্চারাস পাস্ট ভুলে যাব। তখন তারা বেশ বিরক্ত হয়। তো ডোডো তখন তার ইমোশনাল ড্রামা দেখানো শুরু করে, আর তা দেখে 2 বন্ধুই ওই ট্যাক্সিতে যেতে রাজি হয়ে যায়। তো রাস্তার পাশে খাবার খেতে খেতে ডোডো বলে এই ট্রিপ আমরা সেভাবে এনজয় করব যেভাবে ছোটবেলায় করতে চাইতাম। তখন পিঙ্কু তার ব্যাগ থেকে ওষুধ বের করে খাচ্ছিল। ডোডো দেখে তার পুরো ব্যাগ ভর্তি শুধু ওষুধ। শপিং করতে করতে সে জিজ্ঞেস করে এই সব ওষুধ কি তার। তো পিঙ্কু সেদিকে কান্না দিয়ে উল্টো তাকেই জিজ্ঞেস করে যে সে যে বলল ছোটবেলার মতো এনজয় করবে, এটা বলতে সে কি বুঝাচ্ছে। তখন ডোডো বলে 3 বন্ধু কলেজ শেষ করে নিজেদের সেভিংস আর পকেট মানি বাঁচিয়ে গোয়ায় এনজয় করতে যাবে, একদম মিডল ক্লাস টাইপ, আর এটাই হলো আসল মজা। পিঙ্কু তখন এর বিরোধিতা করে আর বলে এতদিন বাইরে থেকে তার ইমিউন সিস্টেম ইন্ডিয়ার পরিবেশ হ্যান্ডেল করতে পারছে না, তার পক্ষে এভাবে ট্যুরে যাওয়া সম্ভব না। সে আরো জানায় সে 3 দিন তাদের সাথে থাকবে, বাকি 2 দিন তার অন্য কাজ আছে। এ কথা শুনে ডোডো বলে 3 দিন মানে এতদিন পর দেখা করতে এসে সে কেন শুধু 3 দিন থাকবে। তখন পিঙ্কু কিছু একটা লুকানোর চেষ্টা করে। সে আমতা আমতা করে বলে তার আসলে বিজনেসের কাজ আছে, আর এই শর্তেই তার বাবা তাকে আসতে দিয়েছে। তখন ডোডো বেশ বিরক্ত হয় আর বলে তোর পরিবারের লোক কি পাগল নাকি, তুই বড় হয়ে গেছিস তবুও এমন করে। পিঙ্কু এতে করে অনেক রেগে যায়। পিঙ্কুর সাথে ডোডোর তখন ঝামেলা হতে নিলে আয়ুষ এসে তাদেরকে থামায়। পিঙ্কুকে সে বলে ডোডোর কথা মেনে নিতে, আর ডোডোকে জিজ্ঞেস করে তাদের ফ্লাইট কখন। এরপর দৃশ্য শিফট হয় রেলওয়ে স্টেশনে। আমরা বুঝতে পারি ডোডো আসলে ফ্লাইটে না, ট্রেনে করেই তাদের যাওয়ার ব্যবস্থা করেছে, আর এই ট্রেনের নামই মাডগাঁও এক্সপ্রেস। পিঙ্কু তো এটা দেখে আতঙ্কিত হয়ে যায় আর বলতে থাকে সে একদমই এভাবে যাবে না, এটা তো তার জন্য ট্রিপ কম, উল্টো নিজেকে শেষ করে দেওয়ার মিশন বলে মনে হচ্ছে। ডোডো তখন খুব এক্সাইটেড হয়ে একটা লটারির টিকিটও কিনে ফেলে, কিন্তু তার এক্সাইটমেন্টকে পাত্তা না দিয়ে এবার আয়ুষও ডোডোর বিপক্ষে চলে যায়। সে কোনোভাবেই এভাবে ট্রেনের নন এসি সিটে চড়ে যেতে রাজি না। সে বলে তাদের তো পিঙ্কুর সমস্যার কথাও ভাবতে হবে, তার অ্যালার্জির সমস্যা আছে,
যদিও মরে যায় তাহলে ওর মাকে আমরা কি জবাব দিব? এই কথা শুনে পিঙ্কু বলে, আমি কেন মরবো? আয়ুষ তখন সেদিকে পাত্তা না দিয়ে ডোডোকে বলে, আমরা গোয়া যাব, কিন্তু এই ট্রেনে না। পিঙ্কুও তখন তার সাথে একমত হয়। ডোডো তো তখন পড়ে যায় মহা বিপদে, কারণ সে এখন ফ্লাইটের ব্যবস্থা কি করে করবে? তার কাছে তো এত টাকাও নেই। তখন সে আবারও তার ইমোশনাল অ্যাক্টিং শুরু করে দেয়। সে ইন্ডিয়ায় রেল ব্যবস্থা কত ভালো এই নিয়ে জোরে জোরে ভাষণ দেওয়া শুরু করে। তখন আশেপাশের সবাই অবাক হয়ে তাকিয়ে তার ভাষণ শুনতে থাকে। সে আরো অনেক মোটিভেশনাল কথাবার্তাও বলতে থাকে। সে বলে, এই যে খোলা জানালা, এটা দিয়ে কত প্রাকৃতিক সৌন্দর্য দেখা যাবে। এমন সৌন্দর্য আমরা পৃথিবীর আর কোনো ট্রেন জার্নি করেই দেখতে পারবো না। তখনই একটা লোক তার ভাষণ শুনে তালি দেওয়া শুরু করে। পিঙ্কু তখন তাকে ধমক দিয়ে থামিয়ে দেয় আর বলে, রাতের অন্ধকারে প্রাকৃতিক সৌন্দর্য কি টর্চ জ্বালিয়ে দেখবি? তার এই কথা শোনার পর সেখানকার সব লোক যারা এতক্ষণ ডোডোর ভাষণ শুনছিল সবাই নিজ নিজ কাজে চলে যেতে থাকে। তখন ডোডো দ্রুত নিজেকে সামলে নিয়ে আবারও ভাব নিয়ে বলতে থাকে, তো আসার সময় আমরা তো দিনের বেলায় আসব, তখন দেখতে পারবো। শুরুতেই সবকিছু দেখে ফেললে ট্যুরের শেষে কি দেখব? আয়ুষ আর পিঙ্কু কেউই তখন তার কথায় পাত্তা দেয় না আর সেখান থেকে চলে যায়। এরপর ভাবতে থাকে যে কিভাবে অন্য কোনো উপায়ে যাওয়া যায়। তখন রোডে এসে ডোডো তাদের বলতে থাকে, আমি এসব করছি শুধুমাত্র তোদের সাথে ছোটবেলার জীবনটা আবারও নতুন করে উপভোগ করার জন্য, আর তোরা এমন করছিস। তো তার এসব ইমোশনাল কথা শুনে আয়ুষ আবারও পিঙ্কুকে রাজি করিয়ে নেয়। তো পিঙ্কু তখন শর্ত দেয়, এখন থেকে যাই করা হবে তারা তিনজন একসাথে ডিসিশন নিয়ে করবে। ডোডোর একার প্ল্যানে আর কিছুই হবে না। ডোডো তখন দ্রুত এতে রাজি হয়ে যায়। এরপর পিঙ্কু যায় তার মাকে ফোন করতে। আমরা দেখি সে একটা কর্নারে গিয়ে তার ব্যাগ থেকে একটা ছোট লুকানো ফোন বের করে আর কাউকে মেসেজ দেয়। তারপর সে ফোনটা বন্ধ করে আবারও ব্যাগে রেখে দেয়। পিঙ্কু এমন কেন করলো আর কাকেই বা মেসেজ করলো তা আমরা পরবর্তীতেই জানতে পারবো। এরপর পিঙ্কু তার সেই লাল ব্যাগটা নিচে রাখে আর পকেট থেকে নিজের মোবাইল বের করে বাড়িতে ফোন করে আর তার মার সাথে কথা বলে নেয়। আমরা তখন দেখতে পাই পিঙ্কুর পাশেই আরো একটা লোক দাঁড়িয়েছিল আর ওই দোকান থেকে কিছু একটা কিনছিল। তার কাছেও আমরা একই রকম লাল ব্যাগ দেখি। তো কথা বলা শেষে পিঙ্কু তার লাল ব্যাগ নিয়ে সেখান থেকে চলে যায়। এরপর আমরা রাতের বেলা ট্রেনের ভেতরের দৃশ্য দেখি। বরাবরের মতোই ডোডো তো খুবই এক্সাইটেড। অপরদিকে আয়ুষ আর পিঙ্কু বেশ বিরক্ত। পিঙ্কু তখন তার লাল ব্যাগ থেকে মেডিসিন বের করার জন্য ব্যাগ খোলে। তখন সেখানে তার মেডিসিন না পেয়ে সে অস্থির হয়ে পড়ে আর বুঝতে পারে তার ব্যাগ অন্য কারোর সাথে এক্সচেঞ্জ হয়ে গেছে। তাই সে আশেপাশের সব জায়গায় তার ব্যাগ খুঁজতে থাকে, কিন্তু কোথাও সে তা খুঁজে পায় না। আর এজন্য সে তো খুবই প্যানিকড হয়ে যায়। ডোডো তখন তাকে জিজ্ঞেস করে তার ব্যাগে কি ঘড়ি, মোবাইল বা দামি কিছু ছিল। পিঙ্কু তখন হ্যাঁ বলতে যেও পরবর্তীতে আর স্বীকার করে না। ডোডো তখন অনেক কষ্টে তাকে শান্ত করায়। এর মধ্যেই আয়ুষের দিকে তাকালে তারা দেখে আয়ুষ বেশ আতঙ্কিত হয়ে বসে আছে। আর এর কারণ জিজ্ঞেস করলে সে তাদের সাথে নিয়ে দ্রুত ট্রেনের ওয়াশরুমে চলে যায় আর সেই লাল ব্যাগ ভালো করে খুলে দেখায় যে সেই ব্যাগ ভর্তি টাকা, বন্দুক আর গুলি আছে। ডোডো তো এত টাকা দেখে খুব খুশি হয়ে যায়। তো পিঙ্কু জানায় সে তো এটা আগেই দেখেছে, এতে এত অবাক হওয়ার কি আছে? এটা তো পটাকা ফাটানোর বন্দুক আর এগুলো নকল টাকা। তখন ডোডো জানায় না, এগুলো আসল টাকা। আর আয়ুষ জানায় এটা আসল বন্দুক পিঙ্কু। এ কথা শুনে তো পিঙ্কুর অবস্থাই খারাপ হয়ে যায়। তারা দুজন তখন ভাবতে থাকে এগুলো দিয়ে কি করবে। তখন আয়ুষ বলে তারা টিসিকে এই সম্পর্কে জানাবে অথবা নেক্সট স্টেশনে পুলিশকে জানাবে। তখন ডোডো তাদের বাধা দেয় আর বলে পুলিশকে জানালে তারা আরো বেশি ঝামেলায় পড়ে যাবে। তাই সে তাদেরকে বলে সে টাকাটা রেখে বাকি সবকিছু সহ ট্রেনের দরজা দিয়েই ব্যাগটা ফেলে দিবে। তারা তখন সন্দেহের দৃষ্টিতে তার দিকে তাকায়। তো ডোডো বলে আরে আমি তো চ্যারিটির জন্য টাকাটা রাখতে চাচ্ছি, কিন্তু তারা তার দিকে এমন লুক দেয়। তখন ডোডো তাদের জানায় আচ্ছা আচ্ছা আমি সবকিছু সহই এই ব্যাগটা ফেলে দিব। তো এরপর তারা সবাই রাজি হয়। এরপর দৃশ্য শিফট হয় গোয়ায়। সেখানে পৌঁছে ডোডো তো অনেক এক্সাইটেড হয়ে যায় আর আবারও তার নাচ দেওয়া শুরু করে। আর আয়ুষ এবং পিঙ্কু এসবে বেশ বিরক্ত হয়। তো এরপর তারা একটা ট্যাক্সি নেয়, যে ট্যাক্সি চালক বেশ অদ্ভুত ছিল। তো এই ট্যাক্সিতে উঠে তারা জানতে পারে ডোডো তো
হোটেলই বুক করেনি। তখন ডোডো বলে তারাই তো বলেছিল এরপর থেকে যা করবে 3 জন ডিসিশন নিয়ে করবে, এ কারণেই তো সে হোটেল বুকিং ক্যান্সেল করে দিয়েছে। আয়ুষ তখন তাকে সেই হোটেলের নাম্বার দিতে বলে, কিন্তু ডোডো সেই নাম্বারই দিতে পারে না, কারণ সে তো আসলে হোটেল বুকিংই করেনি। এখানেও তো সে মিথ্যা কথাই বলছিল, আর এটা আয়ুষ আর পিঙ্কু দুজনেই বুঝে যায়। তখন ডোডো তাদের নানাভাবে ডিস্ট্র্যাক্ট করতে চায়, কিন্তু তারা ডোডোর চালাকি ঠিকই ধরে ফেলে। তো সবাই যখন বসে বসে ঝিমাচ্ছিল তখন ডোডো যায় ঠান্ডা বিয়ার নিয়ে আসতে। সে গিয়ে দোকানদারকে জিজ্ঞেস করে তারা এখানে কিভাবে এনজয় করতে পারে, একদম মুভির মতো এনজয় কেন তারা করতে পারছে না। উত্তরে সে বলে মুভিতে ব্যাকগ্রাউন্ড মিউজিক থাকে, এখানে তো ব্যাকগ্রাউন্ডে কোনো মিউজিকই নেই। এরপর সে চলে যায় তাদের জন্য ঠান্ডা বিয়ারের ব্যবস্থা করতে। তখন আমরা পাশেই একজন লোককে দেখি যে ডোডোকে নিজের কাছে ডাকে আর তাকে ট্যাবলেটের মতো কিছু একটা জিনিস দিয়ে তা খেতে বলে। সেগুলো কি তা জিজ্ঞেস করলে সে বলে ব্যাকগ্রাউন্ড মিউজিক। আমরা আসলে বুঝতে পারি এগুলো ছিল নেশা জাতীয় কোনো ট্যাবলেট, যেগুলো খেলে আশপাশ রঙিন হয়ে উঠবে। তো ডোডো তাকে এই সম্পর্কে আরো কিছু জিজ্ঞেস করে। তখন দেখতে পায় ইতিমধ্যে সে তো সবকিছু ভুলেও গেছে। তারপর ডোডো সেগুলো নিয়ে চলে যায় তার বন্ধুদের কাছে আর তাদেরকে সেগুলো খাইয়েও দেয়। একটু পরে আমরা দেখি তাদের সবার পেছনেই ব্যাকগ্রাউন্ড মিউজিক বাজছে, অর্থাৎ তাদের সবারই নেশা হয়ে গিয়েছে। তখন তারা বিভিন্ন জিনিস কল্পনা করতে শুরু করে। তারপর তো তারা সেই লেভেলের এনজয় করতে থাকে সেখানে। তারা ছোটবেলায় যা যা প্ল্যান করেছিল তারা সেই সব মজা সেখানে করতে থাকে। এরপর দৃশ্য শিফট হয় পরের দিন সকালে। আয়ুষের ঘুম ভাঙলে সে দেখতে পায় তারা দুটো মেয়ের সাথে শুয়ে আছে। সে তো বেশ শকড হয়ে যায় যে এগুলো কি হচ্ছে। ধীরে ধীরে সে সেখান থেকে উঠে পড়ে আর আশেপাশের সবকিছু দেখে বোঝার চেষ্টা করে যে কি হয়েছিল তাদের সাথে। সে দেখে পিঙ্কু হাতে ট্যাটু করিয়েছে, সেখানে সে লিখেছে মেরা প্যার মেরি মা। সে আস্তে করে তখন তার হাত ঢেকে দেয় আর দ্রুত ডোডোকে ডাকতে থাকে। সেই মেয়েগুলোকেও তখন ডেকে দেয়। আয়ুষ তাদের চলে যেতে বলে, কিন্তু তারা আগে তাদের টাকা চায়। আমরা বুঝতে পারি সেই মেয়েগুলো টাকার বিনিময়ে তাদের সাথে রাত কাটিয়েছে। তারপর ডোডো টাকা দিয়ে তাদেরকে বিদায় করে দেয়। আয়ুষ তো এসব দেখে শকড হয়ে যায়, সে বেশ রেগেও যায়। সে বলতে থাকে সে নিশাকে কি জবাব দিবে। আমরা বুঝতে পারি নিশা হয়তো আয়ুষের গার্লফ্রেন্ড। আয়ুষ তখন নিশার কথাই বলতে থাকে। নিশার সাথে তার অনলাইনে পরিচয় হয়েছে, তবে তাদের এখনো দেখা হয়নি, কিন্তু সে তাকে খুব ভালোবাসে আর সে তার প্রতি অনেক লয়াল। তাই সে বেশ ইমোশনাল হয়ে যায় যে সে নেশার ঘরে না জানি কি ভুল করে বসেছে। তখন ডোডো জানায় আয়ুষ সেই মেয়েদের সাথে কিছুই করেনি, যা করার সে করেছে। এমন সময় ডোডোর পকেট থেকে একটা চাবি পড়ে যায়, যা তারা সেই লাল ব্যাগে দেখেছিল। এটা দেখে তো আয়ুষ আর পিঙ্কু শকড হয়ে যায় আর তাকে এই ব্যাপারে জিজ্ঞেস করে। তখন সে বিভিন্ন রকমের বাহানা দিতে থাকে। আয়ুষ তো রাগ করে তাকে একটা ঘুষিই মেরে বসে। সেই সময় পিঙ্কু তার হাতে ট্যাটু খেয়াল করে, তো এটা দেখে সে হতবাক হয়ে কান্নাই শুরু করে দেয়। সে তো কিছুই বুঝতে পারছিল না। আয়ুষ তখন অনেক কষ্টে তাকে শান্ত করার চেষ্টা করে। এই সময় আবারও ডোডো উঠে এসে আয়ুষকে মারা শুরু করে, আর তাদের এই মারামারিটা কিন্তু অনেক বেশি ফানি ছিল। তখনই পিঙ্কু এসে ডোডোকে থামাতে চাইলে তার সাথেও তার মারামারি শুরু হয়ে যায়। ডোডো তখন এক সময় আয়ুষকে বিছানার ভেতর পেঁচিয়ে নিচে ফেলে দেয় আর পিঙ্কুকে বেডের উপরে তুলে আছাড় মারে। এতে করে খাট ভেঙে চারদিক দিয়ে পাউডারের মতো কিছু একটা উঠতে থাকে। পিঙ্কু তখন তার ভেতর গড়াগড়ি খেয়ে সারা শরীরে তা মাখিয়ে ফেলে। তারা তো কিছুই বুঝতে পারছিল না বিছানার ভেতরে এই পাউডারের মতো জিনিসগুলো কি। তখন পিঙ্কু উঠে দাঁড়িয়ে ডোডোকে বকা শুরু করে দেয়, কিন্তু সে দেখে সে তোতলার মতো কথা বলছে, ঠিকভাবে কিছু বলতেই পারছে না। তারা তো কিছুই বুঝতে পারছিল না যে তাদের সাথে কি হচ্ছে। এই সময় আয়ুষ পিঙ্কুর শরীর থেকে একটু পাউডার নিয়ে টেস্ট করে আর বুঝতে পারে এটা তো কোকেন নামক মাদক। এতে তো তাদের মাথায় আরো আকাশ ভেঙে পড়ে। তারা সকলেই তো আতঙ্কিত হয়ে পড়ে, আর ওইদিকে পিঙ্কুও মাদকের ওভারডোজের কারণে অদ্ভুত আচরণ করতে থাকে। তো তখন তারা ডিসাইড করে তারা পিঙ্কুকে নিয়ে হসপিটালে যাবে, কিন্তু সেই সময় তাদের দরজায় কেউ এসে নক করে আর ডোডো আয়ুষকে পাঠায় দরজা খুলতে। ভয়ে ভয়ে দরজা খুললে আয়ুষ দেখতে পায় তার সামনে ডনের মতো দেখতে 3 জন মহিলা দাঁড়িয়ে আছে। সেই মহিলাদের লিডার নিজের নাম কাঞ্চন কোমরি জানায় আর আয়ুষকে সে গানপাত বলে সম্বোধন করে। আমরা বুঝতে পারি এই রুম সেই গানপাত নামের লোকের, যার ব্যাগ তারা ভুলে নিয়ে এসেছে। সে লেডি ডনরা তখন নিজেদের কাছের পিস্তল বের করে আর আয়ুষকে দেখিয়ে বলে যে সে যদি পালানোর চেষ্টা করে তাহলে তার সাথে ভালো কিছু হবে না। আর তাকে একটা মোবাইল দিয়ে তারা জানায়
এখানে মেসেজ করে তারা জানাবে আয়ুষকে পরবর্তীতে কোথায় যেতে হবে। এরপর তারা সেখান থেকে চলে যায়। এদিকে এতক্ষণে পিঙ্কুর অবস্থা আরো খারাপ হয়ে গিয়েছে, তার নাক দিয়ে রক্ত পড়া শুরু করেছে। তাই তারা দ্রুত সেখান থেকে পালাতে চায়, কিন্তু বের হতে গিয়ে তারা দেখতে পায় কাঞ্চন কুমরির লোক বাইরে দাঁড়িয়ে সেখানে পাহারা দিচ্ছে। তাই তারা এবার বেলকনি দিয়ে পালানোর সিদ্ধান্ত নেয়, কিন্তু নামার সময় পিঙ্কু ঠাস করে নিচে পড়ে যায়। এতক্ষণে মাদকের নেশায় ভীতু পিঙ্কু একদম ডোন্ট কেয়ার ভাবের হয়ে গিয়েছে। সে এখন কোনো কিছুতেই ভয় পাচ্ছে না আর। তার অবস্থা দেখে তো ডোডো আর আয়ুষ দুজনে ভয়েই শেষ। ডোডো তখন যায় আশেপাশে কোনো ডাক্তার আছে কিনা সেটা খুঁজতে, আর আয়ুষ পিঙ্কুকে নিয়ে বিচে গিয়ে বসে থাকে আর তার জন্য ওয়েট করতে থাকে। এই সময় নেশার ঘরে আতপাগল হয়ে যাওয়া পিঙ্কু তার ট্যাটুটা দেখে আর বলতে থাকে এখানে লিখতে হতো মেরি প্যার মেরি মারিয়াম, নট মা। আমরা বুঝতে পারি পিঙ্কু মারিয়াম নামের কাউকেই ভালোবাসে। পিঙ্কু এরপর নিজের লাভ স্টোরি বলতে থাকে। সে জানায় মারিয়াম অন্য ধর্মের হওয়ায় পিঙ্কু বাড়িতে তাদের সম্পর্কের কথা জানাতে পারছে না, কিন্তু সে তাকে অনেক ভালোবাসে। আর এই ট্রিপ মূলত সে মারিয়ামের জন্যই প্ল্যান করেছে। ট্রিপের বাকি 5 দিন সে মারিয়ামের সাথেই কাটাবে, যা সে তাদের জানায়নি। সে বলেছিল তার বিজনেসের কাজ আছে। আয়ুষ তো এই সব শুনে অনেক অবাক হয়, সেই সাথে পিঙ্কুর জন্য অনেক খুশিও হয়। অপরদিকে ডোডো আশেপাশে ডাক্তার খুঁজে বেড়াচ্ছিল। অনেক খুঁজেও যখন ডাক্তার পাচ্ছিল না, তখন এন্ট্রি হয় তাশা নামের একটা মেয়ের। সে এসেই ডোডোকে জিজ্ঞেস করে তার কোনো হেল্প লাগবে কিনা। ডোডো তো তাশাকে দেখেই একদম ক্রাশ খেয়ে যায়। সে তো এতক্ষণে কল্পনার জগতে তাশার সাথে প্রেম করে বিয়েও করে ফেলেছে। তার এমন অদ্ভুত আচরণ দেখে তাশা তো বেশ অবাক। তার ডাকে ডোডো বাস্তবে ফিরে আসে। সে ডোডোকে জানায় তার এক আঙ্কেল এখানে ডাক্তার, সে তাদের হেল্প করতে পারবে। ডোডো তখন তার বন্ধুদের নিয়ে চলে যায় সেই ডাক্তারের বাড়িতে। তো এরপরে এন্ট্রি হয় সেই ডক্টরের। সে এসে পিঙ্কুর ব্যাপারে জিজ্ঞেস করে যে কি হয়েছে তার। তখন ডোডো আর আয়ুষ জানায় ভুল করে সে ড্রিঙ্কসের মাধ্যমে নেশা জাতীয় দ্রব্য খেয়ে ফেলেছে, কিন্তু তারা এ কথা বিশ্বাস করে না। তাশা তো সন্দেহ করে জিজ্ঞেস করেই বসে যে পিঙ্কু কি কোকেনের ওভারডোজ নিয়েছে কিনা। এরপর সে এসে পিঙ্কুর শরীর থেকে একটু পাউডার নিয়ে টেস্টও করে আর শিওর হয়ে যায় যে এটা কোকেনেরই ওভারডোজ। তারা তখন আর বিষয়টা লুকাতে পারে না। তাশা বলে সে জীবনেও এমন মাদক টেস্ট করেনি। আমরা বুঝতে পারি সে প্রায় পার্টিতে এসব নিয়ে থাকে। তো ডক্টর তখন তাদের জিজ্ঞেস করে তারা এটা কোথায় পেয়েছে, কিন্তু তারা এর কোনোই উত্তর দেয় না। তো পিঙ্কুর ট্রিটমেন্ট হয়ে গেলে তারা চলে যাওয়ার সময় তাশা ডোডোকে বলে সে যেন তার জন্য মাদকের ব্যবস্থা করে দেয়। ডোডো তখন তাশাকে তার ফোন নাম্বার দিয়ে বলে সে যেন তার সাথে যোগাযোগ করে। এরপর তারা সেখান থেকে চলে যায়। অপরদিকে আমরা এক জায়গায় 4 জন লোককে দেখি, তাদেরকে উল্টো করে ঝুলিয়ে রাখা হয়েছে। তারপরই এন্ট্রি হয় এই গল্পের আরেক ভিলেন মান্ডোজা ভাইয়ের। সে এসে ওই 4 জন ব্যক্তিকে তার মাদক কোথায় সেটা জিজ্ঞেস করে। লোকগুলো জানায় তারা যখন মাল নিতে যায় তখন কেউ একজন মাল ডেলিভারির লোকদেরকে মেরে সেখান থেকে মাল নিয়ে চলে গিয়েছিল। আমরা বুঝতে পারি সেই কোকেনই মান্ডোজা ভাইয়ের ছিল, যা কেউ একজন চুরি করেছে। সে আর কেউ না, গানপাথ নামের লোকটা, যার সাথে পিঙ্কুর ব্যাগ এক্সচেঞ্জ হয়েছে। তো মাল হারিয়ে মান্ডোজা ভাইয়ের তো মেজাজ খুব খারাপ ছিল, তাই সে তাদেরকে 24 ঘন্টা সময় দেয় তাকে তার মাল ফিরিয়ে নিয়ে এসে দেওয়ার জন্য। এদিকে আমরা দেখি আয়ুষকে। সেখানে কাঞ্চন কুমরির দেওয়া ওই ফোনে একটা মেসেজ আসে, যেটা দেখে তারা দ্রুত ডাক্তারের বাড়ি থেকে বেরিয়ে যায়। তারা ডিসিশন নেয় তারা এখান থেকে আজ রাতেই পালিয়ে যাবে। এরপর তারা সেই রুমে ফেরত আসে তাদের জিনিসপত্র নেওয়ার জন্য, কিন্তু তারা এসে দেখতে পায় বেডে ছড়ানো সব কোকেন উধাও। তারা বুঝতে পারে এই ঘরে কেউ তো এসেছিল, যারা সব মাদক নিয়ে চলে গেছে, কিন্তু তাদের কারো জিনিস নেয়নি। তো তারা যখনই নিজেদের জিনিস নিয়ে বেরোতে যাবে তখনই দরজায় পুলিশ এসে নক করে। তাই তারা দ্রুত পেছনের দরজা দিয়ে চলে যায়। পুলিশ তখন গেট ভেঙে ভেতরে ঢোকে। এরপর তারা বেডের মধ্যে মাদকের স্যাম্পল পায়, কিন্তু তাদেরকে খুঁজে না পেয়ে ইন্সপেক্টর তার অ্যাসিস্ট্যান্টকে বলে বেলকনিতে গিয়ে চেক করতে। আর আমরা দেখতে পারি বেলকনির তাকের উপরেই ডোডোরা 3 জন লুকিয়ে আছে। তখন পুলিশ এসে সহজেই তাদের দেখতে পায়। তো তারা জীবন বাঁচাতে দ্রুত সেখান থেকে লাফ দেয়। তখন ইন্সপেক্টরও এসে তাদের উদ্দেশ্যে গুলি করে। ভাগ্যক্রমে তারা বেঁচে যায় আর সেখান থেকে দ্রুত পালাতে থাকে। তো পালানোর সময় তাদের এক লোকের সাথে ধাক্কা লাগে, কিন্তু সেদিকে খেয়াল না করে তারা দ্রুত দৌড়ে চলে যায়। আর আমরা দেখতে পাই পিঙ্কুর ব্যাগ সেই লোকের কাছে আছে। আর আমরা বুঝতে পারি এই লোকটি হলো গানপাথ। সে হোটেল রুমের কাছে এসে দেখতে পায় সেখানে সবাই মাদকের ব্যাপারে জেনে গিয়েছে আর পুলিশ 3 জন ছেলেকে খুঁজে বেড়াচ্ছে। তো গানপাথ তো এই কথা শুনে রেগে যায়
আর পিঙ্কুর ব্যাগ থেকে সবকিছু ফেলে দিতে থাকে। তখনই তার পিঙ্কুর ব্যাগে লুকিয়ে রাখা সেই ফোনটা চোখে পড়ে। সে ওই ফোনটা দ্রুত ওপেন করে, কিন্তু সেখানে কোনো কন্ট্যাক্ট নাম্বার ছিল না। তো এটা দেখে যখনই সে ফোনটা ফেলে দিতে যাবে, ঠিক তখনই সেই ফোনে মারিয়ামের মেসেজ আসে, যেখানে সে তাদের দেখা করার ব্যাপারে জানিয়েছিল। যা দেখে সে একটা শয়তানি হাসি দেয়, আর আমরা বুঝতে পারি যে সে নিশ্চয়ই কোনো কিছু প্ল্যান করছে, যে ব্যাপারে আমরা সামনেই জানতে পারবো। দৃশ্য চলে যায় ডোডোদের কাছে, যারা দৌড়াতে দৌড়াতে একটা জায়গায় এসে পৌঁছেছিল, যেখানে ডোডো বারবার বলছিল এই গোয়াতে আসার প্ল্যান করাটাই ভুল হয়েছে আমাদের। এদিকে আমরা দেখি পিঙ্কুর একটা হাত অসম্ভব ফুলে গিয়েছে, হয়তোবা কোনো কিছু দ্বারা সে ইনফেক্টেড হয়েছে। ডোডো তখন পিঙ্কুকে বলতে থাকে এজন্যই তার বাবা মা তাকে কোথাও যেতে দেয় না, কারণ সে যেখানেই যায় একটা ঝামেলা বাঁধিয়ে ফেলে। এই কথা শুনে পিঙ্কুও ডোডোর উপর অনেক রেগে যায়, আর আবারও তাদের ভিতরে ঝগড়া শুরু হয়। তখন আয়ুষ এসে তাদেরকে থামায়, কিন্তু এখন সেও অনেক রেগেছিল, তাই সে এসে ডোডোকে বলতে থাকে ডোডো কেন সে ব্যাগের সবকিছু ফেলে দেয়নি, সে কেন টাকা নিয়েছিল। সে এও বলে সে এখন আর ডোডোকে বিশ্বাস করতে পারছে না। তার মনে হচ্ছে এতদিন সে অনলাইনে ডোডোর সম্পর্কে যা দেখেছিল, এমনকি ডোডো নিজের সম্পর্কে যা বলেছে সবকিছুই মিথ্যা। আয়ুষ তখন ডোডোকে নিজের সম্পর্কে সত্যি কথা বলতে বলে। তখন ডোডো বলে সে রয়ের একজন স্পেশাল এজেন্ট, যে একটা মিশনের জন্য নিজের পরিচয় গোপন করে আছে গত 7 বছর যাবত। পিঙ্কু আর আয়ুষ তখন তার দিকে অবিশ্বাসের চোখে তাকায়। ডোডো তখন আর মিথ্যা কিছু বলতে পারে না, তাই সে ধীরে ধীরে এবার নিজের সম্পর্কে সবকিছু সত্যি বলতে থাকে। সে জানায় তারা দুজন চলে যাওয়ার পর তার জীবনে আর কোনো বন্ধু ছিল না। সে তাই সোশ্যাল মিডিয়ায় নিজের একটা মিথ্যা জগৎ তৈরি করে নেয়। তারা দুজনে জীবনে অনেক এগিয়ে গেছে, কিন্তু ডোডো তো এখনো তার বাবার সাথেই থাকে। সে লাইফে কিছুই করতে পারেনি। যদি তারা এই জন্য ডোডোকে নিজের বন্ধু পরিচয় দিতে লজ্জাবোধ করে, তাই সে সবসময় মিথ্যা পরিচয়ে তাদের সাথে ছিল। এইসব বলে সে কাঁদতে থাকে। তখন পিঙ্কুর তার প্রতি মায়া হয়। সে এসে ডোডোকে সান্ত্বনা দেয় আর বলে বন্ধুত্বের মধ্যে সে এইসব কেন ভাবছে, তারা তো তাকে এমনিতেই ভালোবাসতো। তখন ডোডো বলে সে তো শুধুমাত্র তাদের ইমপ্রেস করতে চেয়েছিল। আয়ুষ তখনও ডোডোর উপর বেশ রেগেছিল, তাই পিঙ্কু ডোডোকে বলে আয়ুষকে সরি বলতে। এরপর ডোডো আয়ুষকে সরি বলে, আর তারা তিনজন আবারও মিলে যায়। এরপর দৃশ্য চলে যায় পরের দিন পুলিশ স্টেশনে। পুলিশ এই মাদক ইনসিডেন্ট নিয়েই ইনভেস্টিগেশন করছিল। এখানে ইন্সপেক্টর কোমরি গ্যাং আর তাদের কালো ধান্দা সম্পর্কে জানতে পারে। তো একজন পুলিশ জানায় তারা মূলত বিভিন্ন স্মাগলিং এর কাজ করে থাকে মাছের বিজনেসের আড়ালে, আর এই গ্যাংয়ের সব সদস্যই মহিলা। আর এই গ্যাংয়ের লিডার হলো কাঞ্চন কোমরি। মান্ডোজা আর কাঞ্চন কোমরি স্বামী স্ত্রী ছিল, একজন আরেকজনকে অনেক ভালোবাসতো। তাদের দুজনকে তো এই গোয়ার রোমিও জুলিয়েট বলা হতো। কিন্তু বিয়ের কিছু বছর পরে মান্ডোজা আবারও এক বিদেশির প্রেমে পড়ে, আর কাঞ্চন কোমরিকে ধোকা দিয়ে সেই বিদেশি মেয়েকে বিয়ে করে নেয়। আর এই রাগেই সে মান্ডোজার বাড়ি বোম মেরে উড়িয়ে দেয়। মান্ডোজা যখন বিদেশি বউ নিয়ে নতুন বাড়িতে শিফট হয়, তখন একদিন কাঞ্চন তার বিছানার নিচে গলাকাটা মুরগির মাথা রেখে দেয়। এটা দেখে তো বিদেশি বউ বেশ ভয় পেয়ে যায়, আর মান্ডোজাকে রেখে আবারও নিজের দেশে চলে যায়। আর কাঞ্চন তখন থেকেই কাঞ্চন কোমরি নামে বিখ্যাত হয়ে যায় এই পুরো গোয়াতে, যার একমাত্র লক্ষ্যই হলো মান্ডোজাকে বরবাদ করা। পুলিশ আরো বলে এরা দুজনই গোয়ার বিখ্যাত মাফিয়া, একজন মাদকের ব্যবসা করে আর একজন স্মাগলিং। কিন্তু এত কিছু জানার পরও প্রমাণের অভাবে তাদেরকে কেউ কিছুই করতে পারে না। আমরা বুঝতে পারি কাঞ্চন কোমরি আর মান্ডোজা একে অপরের ঘোর শত্রু। তো এরপর দৃশ্য পরিবর্তন হয়, আর সেটা চলে যায় কাঞ্চন কোমরির আস্তানায়। সেখানে আমরা দেখি সেই কোকেন তারই কাছে। সে বলে গানপাথ নামের এক লোক তাকে ফোন করে বলেছিল সে মান্ডোজার থেকে বদলা নিতে চায়। সে মান্ডোজার সব মাদক কাঞ্চন কোমরিকে দিয়ে দিবে, আর এতে করে সে মাদকের ব্যবসাতেও ঢুকতে পারবে। এতে কাঞ্চনও রাজি হয়ে যায়, কেননা সে তো মান্ডোজার বরবাদই দেখতে চায়। এরপর আমরা দেখি তার আস্তানায় মাদক সাপ্লাইয়ের জন্য প্রসেসিং চলছে। এরপর আমাদের ডোডোদের দেখানো হয়। ডোডো তাদের পালানোর জন্য একটা গাড়ির ব্যবস্থা করে ফেলেছিল, কিন্তু যখনই তারা যাওয়ার উদ্দেশ্যে রওনা দেয়, তখনই তারা জানতে পারে পুলিশ সব জায়গায় তাদের ছবি লাগিয়ে দিয়েছে। তারা এখনো ওয়ান্টেড আসামি।
আর সব জায়গায় পুলিশ চেকপোস্ট বসিয়েছে তাদের ধরার জন্য। তখন তারা সেখান থেকে দ্রুত গাড়ি ঘুরিয়ে নেয়। এই সময় ডোডোর কাছে তাশার কল আসে। সে ডোডোকে জানায় সে তাদের হেল্প করতে পারে। তারপর সে তাদের তার ঠিকানা দেয় আর তার কাছে যেতে বলে। এতে তো ডোডো বেশ ভাব নেওয়া শুরু করে। যাই হোক, তো ঠিকানা অনুসারে তারা যখন সেখানে পৌঁছায় তারা দেখতে পায় সেখানে অনেক গুন্ডারা আছে। ডোডো তো তাদের খেয়ালই করে না। সে তো গিয়েই তাশার সাথে ফ্লার্ট করা শুরু করে দেয়। আর যখন সে পেছনে তাকায় তখন এতগুলো মানুষকে দেখে প্রথমে তো সে শকড হয়ে যায়। তারপর সে ভাবে যে তাশা হয়তো তাদের নিরাপত্তার জন্যই এই সিকিউরিটির ব্যবস্থা করেছে। সে তো সেই মাফিয়াদের বডিগার্ড ভাবতে থাকে। তখন মান্ডোজা তার গান বের করে আর উপর থেকে শুট করতে থাকে। এতেই একটা ঝুমুর এসে পিঙ্কুর মাথার উপর পড়ে যায়। সবাই তো অনেক ভয় পেয়ে যায়। সবাই ভাবে সে মারা গেছে, কিন্তু চেক করার পর বুঝতে পারে সে তো মারা যায়নি, বরং শুধু অজ্ঞান হয়ে গিয়েছে। এরপর মান্ডোজা তাদের সবাইকে বেঁধে ফেলে আর জানতে চায় তার মাল কোথায়। তখন তারা সব ঘটনা খুলে বলে তাকে। আর এই সব কিছু শুনে সে বলে, যেহেতু আমার মাল তোমরাই হারিয়েছ তাই সেটা ফেরত তোমরাই নিয়ে আসবে। তাই সে দুজনকে সেখান থেকে যেতে বলে কাঞ্চন কোমরির আস্তানায়। আর তাশাকে সহ একজনকে জিম্মি করে তাদের কাছে রেখে দেয়। প্রথমে তো কে থাকবে এটা নিয়ে তাদের মধ্যে প্রতিযোগিতা শুরু হয়, কারণ কেউই সেই আস্তানায় যেতে চাচ্ছিল না। কিন্তু যখন তারা জানতে পারে বাকি দুজন যদি ফেরত না আসে তাহলে এখানে যে থাকবে তাকে মান্ডোজা মেরে ফেলবে, তখন সবাই যেতে চায়। কিন্তু মান্ডোজা ডোডো আর পিঙ্কুকে পাঠায়। তখন পিঙ্কু বলে, কোমরি গ্যাংয়ে তো সবাই মহিলা, তাহলে আমরা সেখানে কিভাবে যাব? দৃশ্য তখন এখানেই কাট হয়। এরপর আমরা দেখি ডোডো আর পিঙ্কুকে পুরো মহিলাদের মতো সাজিয়ে ফেলে মান্ডোজার লোকেরা। আর এরপর তারা তাদেরকে ওই কাঞ্চন কোমরির আস্তানার কাছে নিয়ে যায়। তারা বেশ দূর থেকে তাদের সেই জায়গা দেখিয়ে দেয়, কিন্তু কাছাকাছি এগিয়ে যায় না। আমরা বুঝতে পারি তারা সবাই আসলে এই কোমরি গ্যাংকে বেশ ভয় পায়। তো ভয়ে ভয়ে ডোডো আর পিঙ্কু সেই আস্তানায় ঢোকে। তারা ধীরে ধীরে এগিয়ে যেতে থাকে। তখনই একজন মহিলা পিঙ্কুকে ডেকে মাছ কাটতে বলে। পিঙ্কুর তো এতে অবস্থাই খারাপ হয়ে যায় আর ডোডো পৌঁছে যায় মাদক প্রসেসিং এর রুমে। অন্যদিকে আমরা আয়ুষকে দেখি যে পালানোর ফন্দি করছিল। তো সেখানকার সব গুন্ডারা খাওয়ার পরে ঘুমিয়ে পড়ে। আর সেই ফাঁকে আয়ুষ তাশাকে সাথে নিয়ে সেখান থেকে পালিয়ে বের হয়ে আসে। এদিকে পিঙ্কু তো কিছুতেই মাছ কাটতে পারছিল না। তখন একজন মহিলা এসে তাকে এর কারণ জিজ্ঞেস করে। তখন সে হুট করে বলে তার পিরিয়ডস হয়েছে, এ কারণে সেটা করতে পারছে না। তারপর সেই মহিলা তাকে বাড়ি যেয়ে বিশ্রাম নিতে বলে। তো সেখান থেকে চলে আসার সময় দেখা যায় পিঙ্কু এক মহিলার উপরেই বমি করে ফেলে। এতে করে সেই মহিলা তাকে মারতে শুরু করে। সেই সময় আর একজন এসে তাকে থামায়। আর এই হুড়োহুড়িতে পিঙ্কুর আগলা চুল খুলে যায় আর সবাই বুঝে যায় সে তো আসলে একটা ছেলে। আর সেখানে বেশ হইচই পড়ে যায়। আর সেই হইচই ডোডোর কানেও যায়। তখন সে চিৎকার করে বলতে থাকে পুলিশ এসেছে। এই কথা শুনে সেখানকার সব মহিলারা সেখান থেকে দ্রুত পালাতে থাকে। ডোডো তখন সব মাদক একটা ব্যাগে তোলে। আর যখনই পালাতে যাবে তখনই তার পেছনে এক মহিলা আসে আর তাকে থামাতে চাইলে ডোডোর সাথে তার মারামারি লেগে যায়। এই সময় ডোডোরও চুল খুলে যায় আর সেই মহিলা বুঝতে পারে যে ডোডোও একটা ছেলে। এদিকে পিঙ্কুকে সব মহিলারা মিলে মারছিল। সেও একসময় তাদের সাথে মারামারি করা শুরু করে, কিন্তু মারামারির এক পর্যায়ে দাঁতে হাত লেগে তার কনিষ্ঠ আঙ্গুলটাই কেটে পড়ে। আর সে যখন তার সেই আঙ্গুল তুলতে যায় তখন সবাই পা দিয়ে লাথি দিয়ে তা সরিয়ে দিতে থাকে। এই সময় বাইরে থেকে গোলাগুলির শব্দ আসতে লাগে। আমরা দেখি সেই ডক্টর তার গ্যাং নিয়ে কোমরির আস্তানায় আক্রমণ করেছে। কোমরি গ্যাং আর ডক্টরের গ্যাংয়ের তুমুল ফাইটিং শুরু হয়, যা বেশ ফানি ছিল। কেননা কোমরি গ্যাং সব অস্ত্র চালাতে পারত না, তারা তো বন্দুক চালাতে গিয়ে নিজেরাই উড়ে যাচ্ছিল। এই ফাঁকে ডোডো পিঙ্কুর কাছে চলে আসে। পিঙ্কু তখন তার আঙুল তাকে দেখালে রক্ত বন্ধ করতে ডোডো সেখানে কিছু কোকেন লাগিয়ে দেয়। আর একটু পরেই কোকেনের নেশায় আবারও পিঙ্কুর ভেতর জোশ জেগে ওঠে। তখন ডক্টর গ্যাং ভেতরে একটা বোমা ফেলে। এতে মেইন গেট খুলে যায়। ডোডোরা যখন সেখান থেকে পালাতে যায় ডক্টর তখন তাদের থামিয়ে নেয় আর তাদের কাছ থেকে সেই মাদকের ব্যাগটা চায়। কোনোভাবে সেখান থেকে তারা ওই ব্যাগ নিয়ে পালিয়ে আসে, কিন্তু এসেই দেখে গোলাগুলির শব্দে মান্ডোজার গুন্ডারা সব ভয়ে পালিয়েছে। তখন তারা গিয়ে মান্ডোজাকে বলে গোলাগুলিতে ডোডোরা মারা গেছে।
এই কথা শুনে মান্ডোজা ডোডোকে ফোন দিলে পিঙ্কু তা রিসিভ করে আর খুব ভাব দেখিয়ে কথা বলে। মান্ডোজা তো বুঝতে পারে তার লোকেরা মিথ্যা বলেছে, আসলে তারা পালিয়ে গেছে। এরপর সে পিঙ্কুকে হুমকি দিলেও সে একদমই ভয় পায় না। পরে সে খেয়াল করে আয়ুষ আর তাশা দুজনেই পালিয়ে গেছে। সে তো তার লোকেদের উপরে প্রচুর রেগে যায়। এদিকে আমরা আয়ুষ আর তাশাকে দেখি, তারা তাশার বাড়িতেই ছিল। সেখানে তাশা আয়ুষের সাথে ফ্লার্ট করার চেষ্টা করছিল। এই সময় সেই ডক্টর সেখানে আসে আর জিজ্ঞেস করে ডোডো আর পিঙ্কু কোথায়। আয়ুষ জানতে চায় সে কিভাবে জানলো তারা তাদের সাথে নেই। প্রথমে তো ডক্টর কিছু বলতে চায় না, পরে সে স্বীকার করে সে একজন পুলিশের এজেন্ট। সেও বলে তারা এখন অনেক বিপদে আছে, একমাত্র ডক্টরই তাদেরকে বাঁচাতে পারবে, কিন্তু এ কারণে সমস্ত প্রমাণ আর কোকেন তাকে দিতে হবে। এই সময়ই ডোডো এসে পেছন থেকে তার মাথায় মারে আর তাকে অজ্ঞান করে দেয়। তখনই দুজন অফিসার পেছন থেকে বের হয়ে আসলে পিঙ্কু তাদের দুজনকে মেরে অজ্ঞান করে দেয়। এরপর তারা দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। আর সেখান থেকে চলে যাওয়ার পর আয়ুষ তাদের বলতে থাকে তার মনে হয় ডক্টর সত্যি কথা বলছিল। তখন ডোডো বলে সে যখন বলেছিল সে একজন র এজেন্ট তখন তো কেউ তাকে বিশ্বাস করেনি, আর এখন ডক্টরকে বিশ্বাস করছে। এই সময় তাশা আয়ুষের অনেক কেয়ার করতে থাকে। এটা দেখে তো ডোডো অনেক জেলাস ফিল করে। ডোডো তখন তাশাকে আয়ুষের অনলাইন গার্লফ্রেন্ড নিশার কথা জানায় আর সে তাকে ইচ্ছা করে আরো বাড়িয়ে বাড়িয়ে বলতে থাকে। এতে তাশা বেশ কষ্ট পায়। অন্যদিকে পিঙ্কু মারিয়ামকে ফোন করে, কিন্তু ফোন রিসিভ করে গানপাত। আর আমরা বুঝতে পারি গানপাত মারিয়ামকে কিডন্যাপ করে নিয়েছে। সে জানায় তার দেওয়া ঠিকানায় এসে তার মাদক দিয়ে গেলে সে মারিয়ামকে তাদের কাছে ফেরত দিবে। এই কথা বলেই সে ফোন কেটে দেয়। দৃশ্য চলে যায় রাতের বেলা। তারা সকলে বসে ভাবছিল তারা এখন কি করবে। পিঙ্কু তো বেশ কান্নাকাটি করছিল। এই সময় আয়ুষ এসে বলে তার একটা প্ল্যান আছে। তো পরের দিন সকালে আমরা আবারও মাডগাঁও এক্সপ্রেস ট্রেনটা দেখি। তাশা সহ তারা তিন বন্ধু ট্রেনের ভেতরেই উঠে বসে। এই সময় তাদের সামনে হাজির হয় মান্ডোজা। সে তার মাল ফেরত চায়। তখনই সেখানে এন্ট্রি হয় কাঞ্চন কোমরির। দুজনে জিজ্ঞেস করে তারা কেন তাদের দুজনকেই ডেকেছে। তখন তারা বলে দুজনেই তাদের থেকে মাল চেয়েছে, যদি তারা একজনকে দেয় তাহলে অপরজন তাদেরকে মেরে ফেলবে। তাই তারা দুজনকে ডেকেছে যেন নিজেদের মধ্যেই তারা ডিসাইড করে যে তাদের মধ্যে কে মাদক নিবে আর কে নিবে না। সেই সময় সেখানে মারিয়ামকে সাথে নিয়ে হাজির হয় গানপাত। গানপাত এসে প্রথমেই ডোডোদেরকে হুমকি দেয়। তারপর সে মান্ডোজাকে হুমকি দিতে গেলে কাঞ্চন কোমরি এতে অনেক রেগে যায়। এটা দেখে তো মান্ডোজা তার উপর আবারও ফিদা হয়ে যায়। কিছুক্ষণের মধ্যে তারা তিনজন বন্দুক বের করে একে অপরের দিকে তাক করে। তারা বারবার তাদের গ্যাংয়ের লোকদের ডাকছিল, কিন্তু কিছুতেই যখন কেউ আসছিল না তখনই এন্ট্রি হয় পুলিশের। আর আমরা জানতে পারি এটাই ছিল আয়ুষের প্ল্যান। গতকাল তারা এই প্ল্যানই করেছিল। প্রথমে আয়ুষ ডক্টরকে ফোন করে আর তাকে জানায় তারা সবকিছু তার হাতে তুলে দিবে, কিন্তু বিনিময়ে তাকেও তাদের হেল্প করতে হবে। আর ডক্টর রাজি হলে তারা সবকিছু নিয়ে চলে যায় পুলিশের কাছে। তারা পুলিশকে সম্পূর্ণ ঘটনা জানায়। তারপর মেসেজ করে একই জায়গায় কাঞ্চন কোমরি, মান্ডোজা আর গানপাত তিনজনকেই আসতে বলে। আর মাদকের ব্যাগে টেপ রেকর্ডার রেখে দেয় যাতে করে তাদের তিনজনের কথা রেকর্ড করতে পারে তারা প্রমাণ হিসেবে। এরপর পুলিশ তাদের গ্রেফতার করে নিয়ে যায় আর ডোডোরা নিরাপদে ফিরে আসে তাদের গোয়া ট্রিপ থেকে। তারপর তারা পিঙ্কু আর মারিয়ামকে বিদায় জানায়। এরপর ডোডো আর আয়ুষ বসে গল্প করছিল। তখন আয়ুষ ডোডোকে জানায় সে নিউ ইয়র্ক ফিরে নিশাকে প্রপোজ করবে। তখন ডোডো বেশ নার্ভাস হয়ে বলে নিশাকে তুই ভুলে যা। আয়ুষ অবাক হয়ে এর কারণ জানতে চায়। তো ডোডো তখন জানায় আসলে নিশা বলতে কেউ নেই। ডোডো নিজেই নিশা নামের ফেক আইডি খুলে আয়ুষের সাথে এতদিন মজা নিয়েছে। আয়ুষ তো এই কথা শুনে পুরাই শকড হয়ে যায়। সে রাগ করে সেখান থেকে চলে যায় আর এয়ারপোর্টে ঢুকে যায়। ডোডো তো অনেক কষ্ট পায়। তখনই আবার দেখা যায় আয়ুষ পেছন থেকে ডোডোকে ডাকে আর সে এসেই তাকে একটা থাপ্পড় মারে আর আবারও জড়িয়ে ধরে। ডোডো তখন তাকে সরি বলে। তারপর আয়ুষ সেখান থেকে চলে যায়। আমরা বুঝতে পারি তারা তিন বন্ধুই একে অপরকে খুব ভালোবাসে। এরপর আমরা এক সপ্তাহ পরের দৃশ্য দেখি। ডোডো পেপারে কিছু একটা দেখছিল। তখন তার বাবা তাকে জিজ্ঞেস করে সে কি চাকরি পেয়েছে। তখন ডোডো আনন্দে চিৎকার করে বলে ওঠে না, সে লটারি জিতে গেছে। অন্যদিকে কেপটাউনে পিঙ্কু মারিয়ামকে নিয়ে যায় তার মায়ের সাথে দেখা করাতে। সেখানে গিয়ে সে এত মিষ্টি মিষ্টি কথার ফাঁকে তার ভালোবাসার কথা তার মাকে জানিয়ে দেয়। এই জন্য তার মা আর বিরোধিতা করার কোনো সুযোগই পায় না। আর নিউ ইয়র্কে আয়ুষ মন খারাপ করে নিশাকে আনফ্রেন্ড করে দেয়। তখনই সে দেখতে পায় তাশা তাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে আর তার ছবিতে লাভ রিয়াক্টও দিয়েছে। এটা দেখে তো আয়ুষেরও মন ভালো হয়ে যায়। তখনই পিঙ্কু তাকে ফোন করে জানায় তার আর মারিয়ামের বিয়ে ঠিক হয়েছে নেক্সট মান্থে। সে তো এত এক্সাইটেড ছিল যে বিয়ের তারিখ না জানিয়েই ফোন কেটে দেয়।
সেই সময় বাসার বেল বেজে ওঠে আর দরজা খুলে আয়ুষ দেখতে পায় তার সামনে ডোডো দাঁড়িয়ে আছে, যে লটারি জিতে বড়লোক হয়ে গিয়ে নিজের ভাবই বদলে ফেলেছে। বরাবরের মতোই সে অতিরিক্ত এক্সাইটেড হয়ে আরো একটা ট্রিপের কথা বলতে থাকে, আর যেটা শুনে আয়ুষ তো ভয় পেয়ে তাকে তখনই মানা করে দেয়। আর এর মধ্য দিয়েই আজকের গল্পটা এখানেই শেষ হয়। তো এই 3 বন্ধুর মজার গল্প আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে যাবেন, আর আমাদের চ্যানেলের প্রত্যেকটা ভিডিওর আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল দিয়ে রাখবেন। ধন্যবাদ।